আমার নবী, আমাদের নবী, আল্লাহর হাবিব নবী রাহমাতুল লিল আলামিন নবী বলছেন, কোন মুমিন বান্দা পথ হাঁটা চলার পথে যদি একটা কাঁটা ফুটে পায়ের মধ্যে, ওই কাঁটার ব্যথা যদি সে ধৈর্য ধারণ করতে পারে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আমি নবী রাহমাতুল লিল আলামিন বলে দিলাম, ওই ব্যথা সহ্য করার কারণে, আল্লাহর উপর সন্তুষ্টি থাকার কারণে আল্লাহ তার আমলনামা থেকে গুনাহ মাফ করে দেয়। আর একটু জোরে ফুটলেন কি? কথা বলে না। ফুটলেন কি? এবার আপনি শুধু কি করেছেন জানেন? ও ও মারে, কষ্ট হচ্ছে কিন্তু একটু ধৈর্য ধরলেন, কারণ আপনি চিল্লাইলেও ব্যথা থাকবে। খুব খেয়াল করবেন, চিল্লাইলেও ব্যথা থাকবে। আপনি ফেল করছেন আর কি পরীক্ষা, আপনি ফেল করেছেন আর কি পরীক্ষা, এখন কান্নাকাটি করলে তো আর সেটা এ প্লাস আসবে না। এখন আমার যুবক ভাই বোনেরা, আমার যুবতী ভাই বোনেরা কি করে, যুবক যুবতী ভাই বোনেরা এটাকে না সহ্য করতে পেরে 10 জনের, ওই যে আমাদের সমাজের কিছু মানুষ আছে, ওই নিজের পাতে কি আছে কি দেখে না, মানুষকে শুধু বারবার খোঁটা মারে, মানুষের পাতের মধ্যে শুধু গুতা মারে। ছেলেটার, ওই মেয়েটার এই হয়েছে, ছেলেটার এই হয়েছে, পড়ালেখায় পাস করতে পারে নাই, নিজেদের পরীক্ষায় পাস করে নাই, সে কথা আর বলে না। ওই একটা ছেলে A- পেয়েছে, একটা মেয়ে A- পেয়েছে, এটাকে উৎসাহ সে দেয় না। তারা তো জানে না জীবনের তকদিরের সফলতা গোল্ডেনে প্লাসের মধ্যে থাকে না, আল্লাহর রহমতের মধ্যে থাকে। আপনার জানাশোনার অনেক ছেলে মেয়েকে আপনি দেখবেন ভালো পড়ালেখা করতো না, কিন্তু জীবনে শাইন করছে না, আছে নাকি না আপনারা বলেন? আবার যাদেরকে ছোটবেলা থেকে সবাই বলে সেটা অনেক ব্রিলিয়ান্ট, অনেক ভালো, এটাও তো আপনারা দেখেছেন। এটা আল্লাহ কেন করেছেন? আল্লাহ পাক জানান দিতে চাচ্ছেন, তোমরা যে থিওরি দিয়ে সফলতাকে চিন্তা করো, সেটা তোমাদের থিওরির উপর নির্ভর করে না, সেটা আমি রহমানের ইচ্ছার উপর নির্ভর করে। বলেন সুবহান। এবার বলেন, কষ্ট কার জীবনে নাই? সবার জীবনে কষ্ট আছে, সবার জীবনে কষ্ট আছে, সবাই নিজ নিজ জায়গায় দুঃখে কষ্টে সময় কাটাচ্ছে। আমাদের যে জিনিসটা বুঝতে হবে এবং মনে রাখতে হবে, মনে রাখবেন, শয়তান কখন বেশি হামলা করে জানেন? যখন আপনি কষ্টে পড়ে যাবেন, শয়তান এসে আপনাকে লাড়া শুরু করবে। যখন আপনি বেশি ডিপ্রেশনে চলে যাবেন, শয়তান তখন আসবে। তখন এসে কি বলে, এখন আমি বললে আপনাদের এখানে অনেকের সাথে আপনার কথা মিলে যাবে। দেখেন আমাদের জীবনে এরকম হয় কিনা, অনেক নামাজ পড়ছে, অনেক নামাজ পড়ে চেয়েছে, তাহাজ্জুদ পড়ে চেয়েছে, দোয়া করেছে, কিন্তু আশাটা পূরণ হয় নাই। এক পর্যায়ে এসে মানুষটা বলে, নামাজ পড়ে আর লাভ কি? হয় এরকম হয়, চেয়ে আর লাভ কি? এতদিন চাইছি পাই নাই তো, এতভাবে চেয়েছি পাই নাই তো, এইভাবে চেয়েছি পাই নাই তো। আসলে সেটা ওনার কথা নয়, এর কিছুদিন আগে শয়তান এসে মনের মধ্যে বসাই দিয়েছে, পড়ে লাভ কি, তুমি তো পাচ্ছ না। আমরা বোকার মতো কি করলাম, ওই শয়তানের কথাটাকে নিজের কথা ভেবে আপন করে নিয়ে আমরা ধোকায় পড়ে গেলাম। আর সেজন্য সবার উচিত আগে শয়তানের ধোকা কাকে বলে সেটা যাচাই বাছাই করা, শয়তানে কিভাবে ধোকা দেয় সেটা বুঝতে পারা। কারণ আপনার আমার যেভাবেই হোক আল্লাহর প্রিয় হতেই হবে। আর একটু জোরে বলেন না, আল্লাহর প্রিয় হবার ইচ্ছা আছে না নাই? আপনি চান কিংবা না চান আপনাকে মরতে হবে, আপনি চান কিংবা না চান আপনাকে কবরে যেতে হবে। কি নিয়ে যাচ্ছেন ভাই, কি নিয়ে যাচ্ছেন? নিজেকে প্রশ্ন করেন। তর্ক করার দরকার নাই, ঝগড়া করার দরকার নাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দরভাবে বলছেন দেখেন, হে আমার বান্দাগণ, তোমাদেরকে আমি পরীক্ষা করব ভয় দিয়ে। আর একটু জোরে, হে আমার বান্দাগণ জেনে রাখো, আমি তোমাদেরকে মাস্ট বি পরীক্ষা করব ভয় দিয়ে। সম্পদ নষ্ট করে, আপনজনদেরকে তোমার কাছ থেকে কেড়ে নিয়ে, আরো বিভিন্নভাবে আমি তোমাদেরকে পরীক্ষা করব, এতটুক জেনে রাখো। যেহেতু আল্লাহ জানাই দিয়েছেন, তার মানে পরীক্ষা নিবেন। যেহেতু আল্লাহ জানাই দিয়েছেন, আপনাকে পরীক্ষা নিবেন। এবার আপনি যতদিন এই দুনিয়ার মধ্যে থাকবেন, এই পরীক্ষা আপনাকে সম্মুখীন হতেই হবে। হয়তো এইভাবে, না হয় এইভাবে, না হয় আপন দিয়ে, না হয় পর দিয়ে, আপনাকে এই পরীক্ষার সম্মুখীন হতেই হবে, এতটুকু মনে বসাই নেন। এবার পরীক্ষা যখন সামনে, ইচ্ছা করুক না করুক, মনে ভয় লাগুক না লাগুক, পরীক্ষার হলে তো যেতে হবে।
এখন আপনার পরীক্ষা যখন সামনে, আপনাকে তো পড়ালেখা করতেই হবে। সেজন্য দেখলেন না এসএসসি পরীক্ষার মধ্যে যখন আমার ভাই বোনেরা পড়ালেখা করে নাই, যখন হঠাৎ করে অ্যানাউন্স হয়েছে পরীক্ষার সময় সবাই পড়ালেখা হুলস্থুল পড়ালেখা শুরু করেছে। এই সামনে এসএসসি পরীক্ষা আসবে, আমার ভাই বোনেরা হুলস্থুল পড়ালেখা করছে। এতদিন পড়ি নাই আমরা, সেটা এখন টানতে হচ্ছে আমাদেরকে। কথা বলেন ঠিক না? এবার আপনাকে পরীক্ষা দিতে হবে। এবার আপনি পরীক্ষার জন্য প্রস্তুতি যদি নিতে পারেন, আপনার জন্য সফলতা সহজ। এবার পরীক্ষার প্রস্তুতি কিভাবে নেবেন এবং সফলতা কিভাবে হবেন, সেটাও আল্লাহ পাক কোরআনের আয়াত দ্বারা বুঝাই দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলেন। আল্লাহ বলছেন বিভিন্নভাবে আমি তোমাদেরকে পরীক্ষা, আওয়াজ হয় নাই, হে বান্দারা জেনে রাখো আমি আল্লাহ তোমাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা, কিন্তু ওয়াবাশশিরিস সাবিরিন, শুভ সংবাদ আমি আল্লাহ জানাই দিলাম তাদের জন্য যারা সেই বিপদ আপদ মুসিবতের মধ্যে এসে শয়তানের পাল্লায় না পড়ে আমি আল্লাহর উপর সন্তুষ্ট থাকতে পেরে ধৈর্য ধারণ ধরে থাকতে পারে, ধৈর্য ধারণ করে থাকতে পারে। আমি আল্লাহ শুভ সংবাদ তাদের জন্য শুনাই দিলাম। তার বিপদও আছে, শুভ সংবাদও আছে। একটু খেয়াল করবেন, বিপদও আছে, শুভ সংবাদও। এবার বলেন তো কোনটা আগে? জোরে বলেন না। শুভ সংবাদ, শুভ সংবাদ। এবার শুভ সংবাদ চাই না কে? সবাই চাই। এবার আমাদের যদি চাওয়াটাই শুভ সংবাদই হয়, তাহলে আমাদেরকে ওই বিপদের সেতুটা পার দিতেই হবে। এবার বেজার লাগে কোথায়, শুভ সংবাদে নাকি বিপদে? জোরে বলেন না। হতাশ হয় কখন, শুভ সংবাদে না বিপদে? এবার আপনার ব্যবসা করেছেন অনেক টাকায় লোন করে, অনেক টাকা লোন করে আপনি অনেক কষ্ট করে ব্যবসা দাঁড় করাইছেন, 3 মাস আপনি লস। এবার আপনার সব দিক থেকে সবাই চাপ দেওয়া শুরু করলো, টাকা দাও টাকা দাও টাকা দাও। এখন আপনি ডানো বামো সামনো পিছনো পথ দেখতে পাচ্ছেন না। এই কৌশলগুলো যদি আল্লাহর ওয়াস্তে যদি আমরা শিখে ফেলতে পারি, সবার আমাদের মধ্যে ঈমানের আলো জ্বলে উঠবে। সুবহান। এই শীতকালে যে আমি কেন এত ঘামাই আমি সেটাই বুঝি না। অনাতুন গরম লান না, অদুনো হদ্দা না অদুনো হদ্দা, হ্যাঁ হন্ডে যাইতাম। আপনাকে পেয়ে সবাই ঠান্ডা হয়ে গেছে, আপনাকে পেয়ে সবাই ঠান্ডা হয়ে গেছে। ইতারা মনে কষ্ট পার ফানলার। এই আলোচনাটা বুঝার দরকার আছে না নাই? আমি প্রায় সময় একটা আফসোস করি, কোরআন যার কাছে আছে, হাদিস যার কাছে আছে, তার কাছে আর পৃথিবীর কোনো কারো কাছে পরামর্শ নেওয়ার দরকার। আমরা এত ডিপ্রেশনে পড়ে আছি কেন? আমরা কোরআনটাকে আসলে বুঝার মতো, বলেন না ভাই একটু, আমরা কোরআনটাকে বুঝার মতো বুঝি নাই। এই কোরআনটাকে যদি আমরা বুঝার মতো বুঝতে পারতাম রবের কালাম হিসেবে, হায় হায় হায়, আমাদের জীবনের সমস্ত কিছুই সমাধান হয়ে যেত। এখন একটু খেয়াল করবেন, আয়াতটা বুঝার চেষ্টা করি, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করে। আর একটু জোরে বলেন না। বিপদ আগে, শুভ সংবাদ। তাহলে আপনার আমার টার্গেট কি? শুভ সংবাদ। তাহলে শুভ সংবাদ যদি এখানে হতে পারে, 1 সপ্তাহ হতে পারে, 1 মাসও হতে পারে, 1 বছরও হতে পারে, 10 বছরও হতে পারে। ওই টাইম আপনি আমি শনাক্ত করতে পারবো না, ওই টাইম আপনি আমি সিলেক্ট করতে পারবো না। রবের যেই দিন ইচ্ছা সেই দিনেই তিনি আমাদেরকে পার করাই দিবেন। সুবহান। তাহলে আপনাকে আর শয়তানে ফাঁদে ফেলতে পারবে? আরো জোরে বলেন না, ফাঁদে ফেলতে পারবে? যেমন আপনি যদি কারোর জন্য অপেক্ষা করেন, সে যদি বলে আমি 10 মিনিটের ভিতর আসতেছি, তখন দেখবেন অস্থিরতা বাড়ে। কারণ আপনার কাছে টাইম এখানে সেটিং হয়েছে। কিন্তু 10 মিনিট তো হয়ে গেল, 9 মিনিট হলো, সে তো আসে না, 10 মিনিট হলো আসে না, 12 মিনিট 15 মিনিট হতে না হতে আপনি কিন্তু আবার একটা কল দেন। আর সে যদি প্রথমে এই কথা বলতো, দোস্ত তুই দাঁড়া, আমি জ্যামের মধ্যে আছি, দেখি আসতে কতক্ষণ লাগে, তাহলে কিন্তু আপনার এই টেনশনটা লাগতো না, কারণ আপনি কোনো টাইম জানেন না। আমরা বেশিরভাগ মানুষ বোকামি করি কি জানেন? এই যে আমরা নামাজ পড়লাম, কোন একটা স্বপ্ন চাওয়া পূরণ হওয়ার জন্য রোজা রাখলাম, নফল নামাজ পড়লাম, তাহাজ্জুদ রাখলাম, তাহাজ্জুদ করলাম, দোয়া করলাম, আমাদের চাওয়াটা হয় কি এটা ইমিডিয়েটলি যেন হয়ে যায়, ইমিডিয়েট যেন পেয়ে যায়। এমন ভাবে ভাবনি আমরা এক একজন আল্লাহর ওলি হয়েছি, আমরা এক একজন আব্দুল কাদের হয়েছি, আমরা এক একজন মঈনুদ্দিন হয়েছি,
গেছি, আমরা এক একজন রাবিয়া বসরি হয়ে গেছি। আমাদের তো সেই ধৈর্য এখনো হয় নাই, আমাদের ঈমান তো সে এখনো হয় নাই। আমাদের বুঝতে হবে বান্দার কাজ শুধু চাইতে থাকা, রহমানের যেই দিন ইচ্ছা সেই দিনে তিনি দান করবেন। এবার আপনার জীবনে তো অনেক কষ্ট, এটাই তো আপনার দুঃখ। আপনার জীবনে তো অনেক কষ্ট, আপনার জীবনে তো অনেক পরীক্ষা, সেটাই তো আপনার মন খারাপ। একবার নিজের মনকে প্রশ্ন করেন তো, আপনার জীবনের কষ্টটা কি হযরত আইয়ুব নবীর চাইতে বেশি? জোরে বলেন না। আপনার আমার জীবনের কষ্ট, আপনার আমার জীবনের দুঃখটা কি হযরত আসিয়া আলাইহিস সালামের চাইতে বেশি? আপনার আমার জীবনের কষ্ট দুঃখটা কি হযরত ঈসা আলাইহিস সালামের চাইতেও বেশি? আর একটু জোরে বলেন না। আপনার আমার জীবনের কষ্টটা কি ইব্রাহিম নবী আলাইহিস সালামকে আগুনের মধ্যে পড়ার সেই পরীক্ষার চাইতেও বেশি কঠিন? আপনার আমার জীবনের কষ্টটা কি হযরত ইউনুস আলাইহিস সালামের মতো মাছে থাকা, দিনের পর দিন রাতের পর রাত, ওই রকমের চাইতেও কি বেশি কঠিন হয়েছে? আপনার আমার জীবনের কষ্টটা কি নবী রাহমাতুল লিল আলামিনের মক্কার জীবন, তায়েফের জীবনের চাইতেও বেশি হয়েছে? তাহলে ওনাদের কষ্টের সামনে আপনার আমার কষ্টের কোনো কিছুই না। আরে আপনি কেমন নবীর উম্মত, আপনার নবী কত দয়াবান, আপনার নবীকে আপনার আল্লাহ কত শান দান করেছেন। আরে যেই নবীর, গভীর মনোযোগ, যেই নবীর দরবারে ফেরেশতাদের জিবরাইল আসতো, আর একটু জোরে বলেন না। এই জিনিসটা একটু মনে বসায় নেওয়ার চেষ্টা করবেন। যেই নবীর দরবারে ফেরেশতাদের, নূরের ফেরেশতাদের সর্দার আসতো, যেই নবীর লাগতে জিগর নাতিদের জন্য জান্নাত থেকে পোশাক আসতো, যেই নবীর কদম হচ্ছে জমিনে, আল্লাহ এমন দয়া দান করেছেন হাতটা বাড়াই দিলে হাত পৌঁছাই দিত জান্নাতের বাগানে। যেই নবীর একটা ইশারায় কাদ নারা তাকাল্লুবা, একটা ইশারায় কিবলা পর্যন্ত আল্লাহ পরিবর্তন করে দেয়। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই নবী পথ দিয়ে হেঁটে গেলে নিষ্প্রাণ পাথর পর্যন্ত সালাতু সালাম দিয়ে দিত। সেই নবী জীবনে বুকের কষ্টে থাকবে, ক্ষুধার যন্ত্রণা থাকবে, এটা কি মানা যায়? জোরে বলেন না রে ভাই। রিজিকের মালিক কে? আরো জোরে বলেন, রিজিকের মালিক কে? এবার আমার নবীকে, আল্লাহর বন্ধু, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন। তাহলে সেই নবীর ঘরে বলে খাবার, আমরা শুনি সেই নবীর ঘরে খাবার নাই, একটা খেজুর দিয়ে 3-4 জনে ভাগ করে খায়, একটা খেজুর দিয়ে 3-4 দিন ধরে খায়, 3 দিন উপবাস থাকে, খাবার নাই, সন্তানরা খেতে পারে না, নাতি খেতে পারে না। ইয়া নবী রাহমাতুল লিল আলামিন, আপনি চাইলে তো জান্নাতের খাবার প্রতি মুহূর্তে আপনার ঘরে আপনার আল্লাহ পাঠাই দেয়। আপনি চাইলে তো জিবরাইল জান্নাত থেকে খাবার নিয়ে আসে। এত কি সুযোগ থাকার পরও আপনি কেন উপবাস আছেন? তখন নবী রাহমাতুল লিল আলামিন বলে, আল্লাহ আমাকে না পাওয়ার দিয়েছে, আমাকে না অথরিটি দিয়েছে, আমাকে না সুযোগ দিয়েছে, আমাকে না ক্ষমতা দিয়েছে, আমার উম্মতদেরকে তো সেই ক্ষমতা সবাইকে দিবে না, আমার উম্মতরা তো সেই ক্ষমতা পাবে না। আমার উম্মতের মধ্যে অনেক গরিব উম্মত, খাওয়ার অভাবে কষ্ট পাবে, রিজিকের অভাবে কষ্ট পাবে, তারা বাজার করতে পারবে না, অর্থনৈতিক কষ্ট পাবে। তারা যদি শুনে তাদের নবী এত পাওয়ার সুযোগ থাকার পরও কখনো বেঈমানি করে নাই, অন্যায় পথে যায় নাই, খোদাকে আপন করে নিয়েছে, আল্লাহকে ছাড়ে নাই, তখন ওই উম্মতরা বলবে নবী যদি খোদার যন্ত্রণায় ঈমান রক্ষা করে ধৈর্যের সাথে থাকতে পারে, আমরা নবীর উম্মতরাও ঈমান বিক্রি করব না, ধৈর্যের সাথে থাকতে পারবো। আল্লাহু আকবার। নারে রিসালাত, নারে গাউসিয়া, পবিত্র ঈদে মিলাদুন নবী। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। একটা কথা মনে রাখবেন, যদি আল্লাহর প্রিয় হতে চান, ঈমান তো আলহামদুলিল্লাহ আছে। আমার আওয়াজ মনে হয় আপনারা শুনতে পাচ্ছেন না, পাইলে একটু আওয়াজ দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমাদের ঈমান তো, শুধু আমলটা একটু জোরে বলেন, আমলটা একটু। কারণ রবকে খুশি করার মতো যে পরিমাণ যত সুন্দর কোয়ালিটিফুল আমল দরকার সেটা আমাদের কারো কাছে, তাই আমরা সবাই চেষ্টায় আছি, আমরা সবাই চেষ্টায় আছি রবকে খুশি করার জন্য। মনে রাখবেন আজকে থেকে একটি কথা, জীবনে যাই আসুক, পক্ষে হোক বিপক্ষে হোক, একটা সূত্র মনে রাখার চেষ্টা করবেন,
এটা আপনার ফ্যামিলিগত হোক, ফ্যামিলির বাইরে হোক, দৈনন্দিন জীবনের 24 ঘন্টা এই কথাটা মনে রাখবেন। বুঝেন কিংবা না বুঝেন, পক্ষে হোক বিপক্ষে হোক, প্রথম যে কোনো সিচুয়েশনে আগে বলবেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনার ইনকাম হওয়া দরকার ছিল 5,000, কোনো কারণে হয়েছে 3,000, এতটুকুর মধ্যে বলবেন আলহামদুলিল্লাহ। আপনি চেয়েছেন একভাবে, হয়েছে অন্যভাবে, বলবেন আলহামদুলিল্লাহ। কারণ আপনি যখন 5,000-এর জায়গায় 3,000 পেয়েছেন, মন খারাপ করলে সেটা তার 2,000 হবে না। খামাখা মন খারাপ করার তো দরকার নাই, কারণ আপনি যখন নিজের মনটাকে খারাপ করবেন, শয়তান আসার সুযোগ পেয়ে যাবে। আপনি যদি 3,000-এ বলেন যে আলহামদুলিল্লাহ, শয়তান আসার পথটা বন্ধ হয়ে যাবে। এটাই আপনার ঈমান আর চুরি করতে পারবে না। এবার পক্ষে হোক বিপক্ষে হোক, পছন্দের হোক অপছন্দের হোক, বলবেন আমার আল্লাহ আমার জন্য যেটা ভালো মনে করে সেটাই আমার জন্য করবে, আমার আল্লাহ যেটাই করে সেটাই ভালোর জন্য করবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি দুনিয়ার জমিনে অল্প অল্প নিয়ামত পেয়ে যখন আলহামদুলিল্লাহর প্র্যাকটিস জীবনে করে ফেলতে পারবেন, সুখ দুঃখে সর্বদা আপন রবকে সন্তুষ্টি করার জন্য ইয়াদ করতে থাকতে শুরু করবেন। আল্লাহ পাক বলে ফাজকুরুনি আযকুরুকুম, ফাজকুরুনি আযকুরুকুম। সুবহানাল্লাহ বলে না তো? আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ফাজকুরুনি আযকুরুকুম। বান্দারে, তুমি আশা করেছিলে ততটুক পাও নাই, তার চাইতে অর্ধেক পেয়েছো, কিন্তু তুমি আলহামদুলিল্লাহ বলে আমি আল্লাহকে স্মরণ করেছো। বান্দারে, তুমি তো শুনো নাই, তখন তুমি স্মরণ করার সাথে সাথে তুমি আমি আল্লাহ স্মরণে পড়ে গিয়েছিলা, কিন্তু আমি সেটা রিয়েক্ট দেখাই নাই, তোমার ধৈর্যের পরীক্ষা দেখার জন্য। এইরকম করতে করতে যেই দিন আপনার এই ধৈর্যটা আপন রবের কাছে পছন্দ হয়ে যাবে, আল্লাহ পাক বলবে জিব্রাইল আজকে থেকে অমুকের ছেলে অমুক, অমুকের ছেলে অমুকের সাথে তুমি হয়ে যাও। আল্লাহ পাক বলবে জিব্রাইল আজকে থেকে আমার বান্দাকে তুমি সাপোর্ট করা শুরু করে দাও। জিব্রাইল বলবে, ফেরেশতা বলবে আল্লাহ আমি কেন করব, সে কি করেছে? রব্বে করিম বলবে সে ধৈর্য ধরে আমার পরীক্ষায় পাশ হয়েছে, আজকে থেকে আমি আল্লাহ তার সাথে হয়ে গিয়েছি। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ওই দিন থেকে আপনার সফলতা শুরুটা বলে নাই, ওই দিন থেকে আপনার সফলতা, আওয়াজ এখনো পাই নাই, ওই দিন থেকে আপনার সফলতা শুরুটা আগে আসতে হবে তো, তারপরে না বুক করা, খাওয়াটা আগে আসতে হবে তো, তারপরে না খাওয়া। এখন খাবার টেবিলে আসে নাই, চিল্লা ফাল্লা শুরু করে দিলে হবে? কারণ এখনো তো খাবার রান্না, জোরে বলেন না, এখনো খাবার রান্না। জীবনে যদি সফলতা চান, ধৈর্য ছাড়া দ্বিতীয় কোনো উপায়। এবার আপনার আল্লাহ ওই আয়াতে আপনার আমার জন্য কি নিদর্শন দিচ্ছেন দেখেন। ধৈর্য ধারণ করা, ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্য ধারণকারীর জন্য শুভ সংবাদ। তো ধৈর্য ধারণকারী কারা? আল্লাযিনা, যারা ইজা আসাবাতুহুম মুসিবা, যখন ওই বান্দাদের উপর কোনো মুসিবত চলে আসে, দুঃখ চলে আসে, কষ্ট চলে আসে, তারা পেরেশান হয় না, তারা শুধু একটা কথা বলে কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার পথে থাকা বান্দারা নিরাশ হয় না, হতাশ হয়ে শয়তানকে সুযোগ দেয় না। তারা বলে যেটা হারিয়েছে সেটা আমার নয়, সেটা আমার আল্লাহর। এবার আমি আপনাদেরকে বলি, ভাইজান কষ্ট হচ্ছে আপনাদের? যার পকেট থেকে হারায় সে খুঁজে, জোরে বলেন। ওনার পকেট থেকে হারালো, উনি খুঁজতে আছেন। আমরা বললাম ভাই কি খুঁজেন? আমার 100টা টাকা হারাই গিয়েছে। এখন অস্থিরতা কি 100 জনের মধ্যে না একজনের মধ্যে? জোরে বলেন না। এবার কিছুক্ষণ পরে আমার ভাইজান পাইলেন, পাওয়ার পরে স্থির হয়ে গেলেন। স্থির হওয়ার পরে উনি দোকানে গেলেন, দোকানে যাওয়ার পরে সেটা দিয়ে কিছু একটা কিনে আনলেন। এখন টাকাটা চলে গেল দোকানদারের কাছে। এবার যখন সেই একই টাকাটা হারাই গেল, আমার ভাইয়ের আর টেনশন নাই, এবার টেনশন দোকানদারের। এবার দোকানদার খুঁজতে আছে, এবার দোকানদার খুঁজতে আছে। এবার দোকানদার যখন পেল সে শান্তি হয়ে গেল। কিছুক্ষণ পরে আপনি গেলেন, কিছু একটা জিনিস কিনিলেন, নেওয়ার পরে আপনাকে এই চেঞ্জটা সে দেয়। এখন ওই টাকাটা আপনার কাছে আসার পরে আপনি মাহফিলে আসলেন, আসার পরে এবার আপনার থেকে হারাই গেল। এবার আপনি খুঁজতে আছেন, আমার ভাই বসা, অথচ 10 মিনিট আগে একই টাকা উনি খুঁজছেন, এখন 10 মিনিট পর আপনি খুঁজছেন। কিরে টাকা তো একটা, তো
কিছুক্ষণ ওনার টেনশন, কিছুক্ষণ ওনার টেনশন। ব্যাপার কি? বলে যে বেশ ব্যাপার আসলে সেই টাকাই নয়, যে যেটাকে নিজের মনে করে টেনশন তার, যে নিজের মনে করবে টেনশন তার। এবার আপনার এটা হারাই গেলেন, আপনি বললেন যে এটা তো আমারই না। জোরে বলেন না রে ভাই। যে মনে করবে আমার। এবার আসেন, বাপ মারা গেলে সন্তান কান্না করে, মা মারা গেলে সন্তান কান্না করে, কোন একটা কিছু হারাই গেলে মানুষের মন খারাপ হয়ে যায়, ঠিক না? মোবাইল হারাই গিয়েছে, আপনার টেনশনে আছেন। এটাই তো আমি বলতে চাচ্ছি, সবার মানে এটাই নয় যে আপনি চেষ্টা করবেন না, সেটা নয়। সবার মানে হচ্ছে আপনি অতটুক অধৈর্য হবেন না যতটুক অধৈর্য হলে শয়তান সুযোগ পেয়ে যাবে আপনাকে বিভিন্ন কথা চিন্তা করাই দিয়ে আপনার মনের ভিতর আল্লাহর অভক্তি নিয়ে আসবে, অবিশ্বাস নিয়ে আসবে। এতটুক সুযোগ দেওয়া যাবে, কারণ শয়তান চেষ্টা করতেই থাকবে আমাদের